প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। অনলাইন শ্রেণী শিক্ষা কার্যক্রম নিয়ে আমি মোহাম্মদ মনির হোসেন, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, নরসিংদী সরকারি কলেজ, আবারও তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো সবাই তোমরা? জানি কেউ ভালো নেই, কারণ কোভিড-19 মহামারীর এই আতঙ্কের দিনে ভালো থাকার কথাও নয়। সবাই অবশ্যই যার যার বাড়িতে আছো। তোমরা জানো তোমাদের একাডেমিক শিক্ষা কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ হয়ে আছে। এর ফলে তোমাদের শিক্ষায় যে ক্ষতি হচ্ছে তা কিছুটা পুষিয়ে নেওয়ার উদ্দেশ্যে আমাদের নরসিংদী সরকারি কলেজ কর্তৃপক্ষের এই অনলাইন শিক্ষা কার্যক্রম। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের, বিশেষ করে বিবিএ অনার্স প্রথম বর্ষের ব্যবস্থাপনা মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের কোর্স সিলেবাসের অন্তর্ভুক্ত প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং অথবা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের স্পেশাল জার্নাল অধ্যায় থেকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো অ্যাকাউন্টিং বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পেশাল জার্নাল টপিক্সটিও খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, কেননা প্রত্যেক বছরের পরীক্ষাতেই স্পেশাল জার্নাল থেকে কোনো না কোনো ম্যাথমেটিক্যাল জাম্প পরীক্ষায় আসে। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আমাদের আজকের আলোচনায় আসি, শুরু করি। স্পেশাল জার্নাল। শিক্ষার্থীবৃন্দ, জার্নাল তো আমরা জানি কি? আমরা জানি যে লেনদেনগুলোকে দুই তরফা দাখিলা পদ্ধতির নিয়ম অনুযায়ী ডেবিট ও ক্রেডিট দুইটা ভাগে ভাগ করে প্রাথমিকভাবে লিপিবদ্ধ করাটাই হচ্ছে কি জাবেদা। তো প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের লেনদেন সংগঠিত হয়, প্রতিদিন হয়। এই লেনদেনগুলিকে প্রতিষ্ঠান প্রাথমিকভাবে একটি খাতায় লিপিবদ্ধ করে, কিন্তু পরবর্তীতে যখন প্রয়োজন দেখা দেয় তখন সেখান থেকে খুঁজে বের করে তাদেরকে পরবর্তী অ্যাকাউন্টিং কার্যক্রম অনুসরণ করতে হয় বা চালাতে হয়। কিন্তু যে সকল প্রতিষ্ঠানগুলো অনেক বড়, তাদের একই দিনে বা একই সময়ে অনেক অনেক লেনদেন সংঘটিত হয়, তো তাদেরকে যদি একই খাতার মধ্যে লিপিবদ্ধ করা হয় তাহলে পরবর্তী অ্যাকাউন্টিং কার্যক্রম পরিচালনার জন্য তাদের খুঁজে পাওয়াটা বেশ কষ্টকর হয়ে দাঁড়ায়। এই জন্য বৃহদায়তন বা বড় বড় কারবার প্রতিষ্ঠানগুলো তাদের লেনদেনের যে আধিক্য থাকে, ওই আধিক্যের কারণে সমধর্মী অর্থাৎ একই ধর্মী লেনদেনগুলোকে নিয়ে আলাদা আলাদাভাবে জাবেদা বহি তৈরি করে। ওই বহিগুলোকে মূলত কী বলা হয়? স্পেশাল জার্নাল বুক বলা হয়ে থাকে। শিক্ষার্থীবৃন্দ, আমরা মনে বোঝাতে পারলাম তোমাদেরকে যে স্পেশাল জার্নাল হচ্ছে বিশেষ কিছু জাবেদা বহি, অর্থাৎ একই ধরনের লেনদেন যখন অধিক হয় সেগুলোকে পরবর্তীতে খুঁজে বের করার জন্য একই খাতায় লিপিবদ্ধ না করে ভিন্ন ভিন্ন খাতায় লিপিবদ্ধ করার নামই হচ্ছে স্পেশাল জার্নাল তৈরি করার ব্যবস্থা। তো শিক্ষার্থীবৃন্দ, প্রতিষ্ঠান কয় ধরনের স্পেশাল জার্নাল তৈরি করে? অনেক ধরনের। প্রতিষ্ঠান তার লেনদেনের প্রকৃতি অনুযায়ী স্পেশাল জার্নালগুলো তৈরি করে থাকে, কিন্তু সাধারণভাবে একটা প্রতিষ্ঠান 5 ধরনের স্পেশাল জার্নাল তৈরি করে থাকে, যথা ক্রয় জাবেদা বহি বা পারচেস জার্নাল বুক, বিক্রয় জাবেদা বহি বা সেলস জার্নাল বুক, নগদ প্রদান জাবেদা বহি বা ক্যাশ পেমেন্ট জার্নাল বুক, এবং নগদ গ্রহণ জাবেদা বা ক্যাশ রিসিপ্ট জার্নাল বুক, এবং সর্বশেষ হচ্ছে আদার্স বা অন্যান্য। এটার মধ্যে দেখা যায় যে অন্যান্য যে কোনো ধরনের জাবেদা বই যদি তৈরি করতে হয় তার মধ্যে তারা অন্তর্ভুক্ত করে, যেমন সেলস রিটার্ন বুক, পারচেস রিটার্ন বুক, সেলস ডিসকাউন্ট বুক, পারচেস ডিসকাউন্ট বুক ইত্যাদি ইত্যাদি। তো শিক্ষার্থীরা, তোমরা জানো যে অধ্যায়টি অনেক বড়, প্রায় 5টা বিষয় সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে। তাই আমরা আজকের আলোচনায় কেবলমাত্র ক্রয় জাবেদা বহি এবং বিক্রয় জাবেদা বহি সম্পর্কে আলোচনা করব। ক্রয় জাবেদা বহি। ক্রয় জাবেদা বহি আসলে কি বুঝি আমরা? বোঝাই যাচ্ছে এখানে ক্রয় সংক্রান্ত বিষয়াবলী থাকবে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ঠিক ধরেছ যে এই জাবেদা বহিতে ক্রয় সংক্রান্ত লেনদেনগুলোকে অন্তর্ভুক্ত করা হয়, কিন্তু সকল ধরনের ক্রয় সংক্রান্ত লেনদেনগুলো ক্রয় বহিতে অন্তর্ভুক্ত করা হয় না। শুধুমাত্র ধারে ক্রয় অর্থাৎ বাকিতে যদি কোনো ক্রয় কার্যক্রম প্রতিষ্ঠানে সংগঠিত হয় তাহলে ওই লেনদেনগুলোকেই ক্রয় জাবেদা বহিতে অন্তর্ভুক্ত করা হয়। বিশেষ জার্নালটা এই জন্যই এখানে তৈরি করা হয়, যাতে করে যে সমস্ত বাকিতে লেনদেনগুলো সংগঠিত হয় পরবর্তীতে তাদের অর্থমূল্য পরিশোধে সহজে খুঁজে বের করার উদ্দেশ্যেই এই জাবেদা বইগুলো তৈরি করা হয়। শিক্ষার্থীরা, তাহলে আমরা কি জানলাম? যে ক্রয় জাবেদা বহিতে কেবলমাত্র নগদে
পণ্য ক্রয় সংক্রান্ত লেনদেনগুলো কখনোই অন্তর্ভুক্ত হবে না। শুধুমাত্র বাকিতে যে সকল ক্রয় সংক্রান্ত লেনদেন সংগঠিত হবে সেগুলি এই জাবেদা বহিতে অন্তর্ভুক্ত হয়ে থাকে। শিক্ষার্থীরা, ক্রয় জাবেদা বহি তুমি দুইভাবে তৈরি করতে পারো, যথা এক নাম্বার হচ্ছে সিঙ্গেল কলাম ক্রয় জাবেদা বহি, এখানে একটা মাত্র কলাম থাকবে, এবং দ্বিতীয়টা হচ্ছে মাল্টি কলাম ক্রয় জাবেদা বহি। তো চলো আমরা একটা একটা করে আলোচনা করব এবং কিভাবে সমস্যা সমাধান করতে হয় সেগুলো শিখব। সিঙ্গেল কলাম ক্রয় জাবেদা বহি, শিক্ষার্থীরা বুঝতেই পারছো যে এখানে কলাম থাকবে একটা, অর্থাৎ একই কলামের মধ্যে লেনদেনের যে ডেবিট ও ক্রেডিট খাত থাকে সেটাকে অন্তর্ভুক্ত করতে হয়। তো এখানে কি যায় আসলে শিক্ষার্থীরা? মনে রাখবা, আমরা জানি ক্রয় জাবেদা বহিতে সবসময় শুধুমাত্র বাকিতে ক্রয় সংক্রান্ত লেনদেনগুলো সংগঠিত হয়, আর সিঙ্গেল কলাম ক্রয় জাবেদা বহিতে বা সিঙ্গেল কলাম পারচেজ জার্নালে সকল প্রকার বাকিতে ক্রয় সংক্রান্ত লেনদেনগুলো কিন্তু অন্তর্ভুক্ত করা যাবে না। যাবে না বলাটা ঠিক না, করাটা উচিত না। শুধুমাত্র যদি বাকিতে পণ্য ক্রয় করা হয়, আই রিপিট অ্যাগেইন, যে শুধুমাত্র বাকিতে যদি পণ্য ক্রয় করা হয় ওই ক্রয় সংক্রান্ত লেনদেনগুলোই এই জাবেদা বহির অন্তর্ভুক্ত হয়ে থাকে। পণ্য ক্রয় ব্যতীত অন্য যে সকল ক্রয় আছে, যেমন সম্পত্তি ক্রয় বা সাপ্লাইজ ইত্যাদি ইত্যাদি, এগুলো এই জাবেদা বহিতে অন্তর্ভুক্ত না করলেও চলে, তবে করাও যেতে পারে। শিক্ষার্থীরা, আমরা মনে বুঝাতে পেরেছি? আবারও মনে রাখো যে সিঙ্গেল কলাম পারচেজ জার্নালে কেবলমাত্র বাকিতে পণ্য ক্রয় সংক্রান্ত লেনদেনগুলো অন্তর্ভুক্ত হবে, আর কোনো লেনদেন অন্তর্ভুক্ত করার দরকার নেই। তো দেখো এর ফরম্যাটটা কি হয়, ফরম্যাটটা দেখো যে সিঙ্গেল কলাম পারচেজ জার্নালের যে ফরম্যাটটা আছে, এখানে কি কি ঘর তোমার বানাতে হবে। অবশ্যই একটা ডেটের ঘর থাকবে, যেহেতু ক্রয়ের বিপরীতে পাওনাদারকে ক্রেডিট করা হয়, এর জন্য এখানে অ্যাকাউন্ট টু বি ক্রেডিটেড, অর্থাৎ যার কাছ থেকে তুমি বাকিতে ক্রয় করেছো তার নাম অন্তর্ভুক্ত করতে হবে অ্যাকাউন্ট টু বি ক্রেডিটেডের ঘরে। তারপরে ইনভয়েস নাম্বার থাকবে, আমরা জানি প্রত্যেকটা ক্রয়ের বিপরীতে একটা চালান নাম্বার থাকে, এই জন্য ইনভয়েস নাম্বারটা যদি দেয়া থাকে প্রশ্নে তুমি উল্লেখ করবে, না হলে টিক চিহ্ন বা ড্যাশ চিহ্ন দিয়ে গেলেই চলে। টার্মস থাকবে, বাকিতে ক্রয় করার ক্ষেত্রে আমরা প্রায়ই জানি যে নির্দিষ্ট শর্ত দেয়া থাকে, তাহলে এই টার্মসের ঘরে শর্তটা উল্লেখ করতে হবে, আর যদি শর্ত দেয়া না থাকে তাহলে সেটাকে ব্ল্যাঙ্ক বা ফাঁকা রাখতে হবে অথবা টিক চিহ্ন দিয়ে যেতে হবে। পোস্টিং রেফারেন্স নাম্বার যদি থাকে সেখানেও তোমার পোস্টিং রেফারেন্স নাম্বার বসাতে হবে, এবং ওই যে জাবেদার ঘরে যে ডেবিট এবং ক্রেডিট, খেয়াল করো যেহেতু এটা সিঙ্গেল কলাম পারচেজ জার্নাল, এই জন্য আমরা কিন্তু ডেবিট ক্রেডিট একই ঘরে অন্তর্ভুক্ত করেছি। তো স্বাভাবিকভাবে ক্রয় করলে আমাদের নর্মাল জাবেদাতে কি হয়, পারচেজ ডেবিট হয়, আর অ্যাকাউন্ট পেয়েবল কি হয়, ক্রেডিট হয়। কিন্তু যদি আমরা জানি যে জাবেদাভুক্ত করার ক্ষেত্রে দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, আর একটা কি পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম, যেটা আমরা জাবেদাতে তোমাদের শিখিয়েছিলাম। যদি পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে হয় তখন আমরা বলেছিলাম যে ওখানে যে পারচেজ শব্দটির আর ব্যবহৃত হয় না, সেক্ষেত্রে আমরা ইনভেন্টরি বা মার্চেন্ডাইজ ইনভেন্টরি শব্দটি পারচেজের পরিবর্তে ব্যবহার করতে হয়। এই জন্য আমরা দুটো অবলিক দিয়ে দিলাম যে পারচেজ অথবা ইনভেন্টরি ডেবিট। পিরিয়ডিক সিস্টেম হলে আমরা পারচেজ দিব, আর যদি পারপিচুয়াল সিস্টেম হয় তাহলে আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরিকে ডেবিট দিব এবং অ্যাকাউন্ট পেয়েবলকে কী করব, ক্রেডিট করব। শিক্ষার্থীরা, আবার একটু ভালোভাবে দেখো কলামটা, তোমরা তোমাদের খাতায় এঁকে ফেলতে পারো ঘরটা, যে প্রথম কলামে থাকবে ডেট, তারপরের কলামে থাকবে অ্যাকাউন্ট টু বি ক্রেডিটেড, তারপরের কলামে থাকবে ইনভয়েস নাম্বার, তারপরের কলামে থাকবে টার্মস, তারপরের কলামে থাকবে পোস্টিং রেফারেন্স, অ্যান্ড দেন দ্য লাস্ট কলাম, খুব ইম্পর্টেন্ট কলাম, সেখানে থাকবে পারচেস পিরিয়ডিক সিস্টেম হলে, আর পারপিচুয়াল সিস্টেম হলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট এবং অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। তো শিক্ষার্থীরা, চলো একটা উদাহরণ দিয়ে আমরা সিঙ্গেল কলাম পারচেজ জার্নালটা বুঝতে চেষ্টা করি। দেখো আমরা একটা উদাহরণ তোমাদের এখানে দিয়ে দিয়েছি যে এ কোম্পানি হ্যাজ দ্য ফলোয়িং ট্রানজ্যাকশন, প্রিপেয়ার এ পারচেজ জার্নাল বুক। জানুয়ারির 1, পারচেজ গুডস ফর টাকা 3000 ফ্রম তপু ট্রেডার্স, ইনভয়েস নাম্বার 102। জানুয়ারি 3-এ আছে পারচেজ ফার্নিচার ফর টাকা 5000 ফ্রম কবির ফার্নিচার্স। এরকম 15 তারিখ পর্যন্ত কয়েকটা এন্ট্রি দেওয়া আছে, তোমাদেরকে এগুলো দিয়ে কী তৈরি করতে হবে, পারচেজ জার্নাল বুক তৈরি করতে হবে। শিক্ষার্থীরা, আমরা শিখছি সিঙ্গেল কলাম পারচেজ জার্নাল। তো
তো চলো, সিঙ্গেল কলাম পারচেজ জার্নালের ফরম্যাট তো তোমাকে আগেই বলে দেওয়া হয়েছে, তোমরা প্রথমে ফরম্যাটটা তৈরি করে নাও। আমি এখানে ফরম্যাটটা তৈরি করে রেখেছি। আমরা ফরম্যাটের মধ্যে তারপর প্রত্যেকটা এন্ট্রি পড়ে পড়ে তারপর ইনক্লুড করব। দেখো আবারও ঘরটা আমরা দেখি, ডেট, অ্যাকাউন্ট টু বি ক্রেডিটেড, ইনভয়েস নাম্বার, টার্মস, পোস্টিং রেফারেন্স, পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল কি ক্রেডিট। তো শিক্ষার্থীরা প্রথম এন্ট্রিটা তুমি খেয়াল করো, এখানে দেয়া আছে জানুয়ারির 1 তারিখে, দেখো পারচেজ গুডস ফর টাকা 3000 ফ্রম তপু ট্রেডার্স, ইনভয়েস নাম্বার 102। তুমি খেয়াল করো যে এই যে লেনদেনটা দেয়া আছে এটা কি নগদ ক্রয় না বাকিতে ক্রয়। আমরা জানি যখন যার কাছ থেকে ক্রয় করি তার যদি নাম দেয়া থাকে, সেখানে যদি ক্যাশ শব্দটি উল্লেখ না থাকে তাহলে আমরা সেটাকে বাকিতে ক্রয় হিসেবে গণ্য করি। আর আমরা বলেছি পারচেজ জার্নালে সকল প্রকার বাকিতে ক্রয় না, কোনটা শুধুমাত্র বাকিতে পণ্য ক্রয় সংক্রান্ত লেনদেনগুলো সিঙ্গেল কলাম পারচেজ জার্নালে অন্তর্ভুক্ত হয়। তো এখানে আমরা গুডস ক্রয় করেছি, যেটা পণ্য, তো পণ্য আমরা যেহেতু বাকিতে ক্রয় করেছি অবশ্যই সিঙ্গেল কলাম পারচেজ জার্নালে অন্তর্ভুক্ত হবে। দেখো জানুয়ারির 1 তারিখ আমরা বসিয়েছি। অ্যাকাউন্ট টু বি ক্রেডিটেড করে কার কাছ থেকে ক্রয় করেছিলাম? তপু ট্রেডার্সের কাছ থেকে ক্রয় করেছি, এই জন্য তপু ট্রেডার্স লিখেছি। ইনভয়েস নাম্বার ছিল 102, আমরা 102 লিখেছি। কোনো টার্মস দেয়া নেই, আমরা এই জন্য ব্ল্যাঙ্ক রেখেছি। পোস্টিং রেফারেন্সও দেয়া নেই, আমরা ব্ল্যাঙ্ক রেখেছি। এবং টাকার ঘরে পারচেস ডেবিট করেছে 3000 টাকা, অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট করেছে 3000 টাকা। টাকাটা একবার বসিয়েছি কারণ একই ঘরে সিঙ্গেল কলাম বিধায় তাদেরকে এন্ট্রিভুক্ত করা হয়েছে। আমার মনে হয় আমরা বুঝতে পেরেছি। তোমরা 3 নম্বর লেনদেনটায় যাও, এখানে লেখা আছে পারচেজ ফার্নিচার ফর টাকা 5000 ফ্রম কবির ফার্নিচার্স। কবির ফার্নিচারের কাছ থেকে 5000 টাকার ফার্নিচার বাকিতে ক্রয় করা হলো। আমরা জানি বাকিতে ক্রয় করলেই পারচেজ জার্নালে অন্তর্ভুক্ত হয়, কিন্তু যেহেতু এটা সিঙ্গেল কলাম পারচেজ জার্নাল, আমরা ফার্নিচার বা সম্পত্তি ক্রয়কে এখানে অন্তর্ভুক্ত করব না। আমরা শুধুমাত্র পণ্য ক্রয়কে যদি বাকিতে হয় তাহলে অন্তর্ভুক্ত করব। সুতরাং 3 নম্বর এন্ট্রিটা খেয়াল করে দেখো, এখানে অন্তর্ভুক্ত হয়নি। শিক্ষার্থীরা 5 নম্বর এন্ট্রিতে দেখো যে গুডস ফর টাকা 1000 ইজ পারচেজ ফ্রম তালহা ট্রেডার্স ইন ক্যাশ। তালহা ট্রেডার্স বলা ছিল ক্রয় করেছি পণ্য, সবই ঠিক আছে, কিন্তু ক্যাশ বলা আছে বিদায় ইহাও পারচেজ জার্নালের অন্তর্ভুক্ত হবে না। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি 9 নম্বর জানুয়ারি 9 তারিখের লেনদেনে যাই, সেখানে দেখো কি লেখা আছে যে সাপ্লাই ইজ পারচেজ ফর টাকা 500 অন অ্যাকাউন্ট। বাকিতে সাপ্লাই ক্রয় করা হয়েছে, আসবে কি না? আসবে না। কেন আসবে না? কারণ সাপ্লাইটাকে আমরা পণ্য হিসেবে গণ্য করছি না। আর সিঙ্গেল কলাম পারচেজ জানালে শুধুমাত্র পণ্য বাকিতে ক্রয় করলে আমরা অন্তর্ভুক্ত করব। তো শিক্ষার্থীরা চলো তাহলে আমরা 11 তারিখের লেনদেনটা দেখি। 11 তারিখের লেনদেনে কি লেখা আছে দেখো যে মার্চেন্ডাইজ ইজ পারচেজ অন অ্যাকাউন্ট ফর টাকা 2000। বাকিতে পণ্য ক্রয় করা হলো 2000 টাকা। বাকিতে পণ্য ক্রয়, সুতরাং অবশ্যই পারচেজ জার্নালে কী হবে? অন্তর্ভুক্ত হবে। দেখো যে আমরা যেহেতু অ্যাকাউন্ট পেয়েবলের কোনো নাম দেয়া নেই, কার কাছ থেকে ক্রয় করেছে, এই জন্য আমরা অ্যাকাউন্ট টু বি ক্রেডিটেড করে অ্যাকাউন্টস পেয়েবলই লিখেছি। কোনো ইনভয়েস নাম্বার বা টার্মস বা রেফারেন্স নাম্বার নেই বিধায় ব্ল্যাঙ্ক রেখে আমরা টাকার ঘরে 2000 টাকা উল্লেখ করে দিয়েছি। 11 তারিখের লেনদেনটা কিন্তু পারচেজ জার্নালের অন্তর্ভুক্ত হয়েছে, কারণ ইহা কি ক্রয়? পণ্য বাকিতে ক্রয়। আমার মনে হয় তোমরা বুঝেছ। না বুঝলে আবারও যদি আরেকবার রিপিট করো তাহলে দেখবে সেটা আরও ক্লিয়ারলি বুঝতে পারবে। তোমরা 15 তারিখের লেনদেনটা যাও যে গুডস ফর টাকা 1000 ইজ পারচেজড ফ্রম টিশার্ট ট্রেডার্স, ইনভয়েস নাম্বার 104। সেম টিশার কাছ থেকে পণ্য ক্রয় করেছে 1000 টাকা। যেহেতু নগদের কথা বলা নেই তাহলে আমরা বুঝে নিব এটা বাকিতে ক্রয় করা হয়েছে। তো বাকিতে পণ্য ক্রয় করলেই পারচেজ জার্নালে অন্তর্ভুক্ত হবে। তো শিক্ষার্থীরা দেখো আমরা কিন্তু 15 তারিখের লেনদেনটা পারচেজ জার্নালের অন্তর্ভুক্ত করেছি। তিশা ট্রেডার্স, তারপরে 104 নম্বর ইনভয়েস নাম্বারের ঘরে এবং টাকার ঘরে কত? 1000। তারপরে আমরা টোটালটা যোগ করে দিলাম, আমাদের কিন্তু সিঙ্গেল কলাম পারচেজ জার্নাল হয়ে গেছে। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমাদের লেনদেন ছিল 6টি, বাট এখানে অন্তর্ভুক্ত হয়েছে সিঙ্গেল কলাম পারচেজ জার্নালে মাত্র 3টি। কেন? কারণ 6টি লেনদেনের মধ্যে কেবলমাত্র 3টি লেনদেনই ছিল বাকিতে পণ্য ক্রয় সংক্রান্ত।
তা আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা তোমাদের বই থেকে স্পেশাল জার্নাল অধ্যায় থেকে পারচেজ জার্নালের প্রবলেম বা এক্সারসাইজগুলো বের করে তোমরা প্র্যাকটিস শুরু করে দিতে পারো। যখনই সমস্যা হবে ভিডিওটা আবার তুমি রিপিট করে দেখতে পারো। তো শিক্ষার্থীরা চলো আমরা মাল্টি কলাম পারচেজ জার্নালে চলে যাই। মাল্টি কলাম পারচেজ জার্নালে আসলে পারচেজ জার্নালের আরেকটু ব্যাপক বা পরিবর্তিত রূপ। সিঙ্গেল কলামে আমরা বলেছি শুধুমাত্র পণ্যগুলো বাকিতে ক্রয় করলে অন্তর্ভুক্ত করতে হয়, কিন্তু মাল্টি কলামে শুধু পণ্য ক্রয় না, যে কোনো কিছু তুমি বাকিতে ক্রয় করো না কেন সেটাই তোমার এখানে কি করতে হবে, অন্তর্ভুক্ত করতে হবে। সেটা যদি পণ্য হয় পণ্যের ঘরে, যদি সাপ্লাই হয় তাহলে সাপ্লাইজের ঘরে, যদি স্টোর হয় তাহলে স্টোরের ঘরে, এবং অন্য যা কিছু সম্পত্তি হয় সেটা অন্যান্য বা আদার্সের ঘরে অন্তর্ভুক্ত করে তোমাকে পারচেজ জার্নালটা তৈরি করতে হয়। শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, আগে ছিল আমাদের লেনদেনের এন্ট্রি ঘর ছিল মাত্র একটি, এখানে কিন্তু লেনদেনের এন্ট্রি ঘর হয়ে যাচ্ছে 4টি, এবং অ্যাকাউন্টস পেয়েবল সহ 5টি। এই জন্য এটাকে বলা হয় 5 কলাম অথবা মাল্টি কলাম পারচেজ জার্নাল। তাহলে শিক্ষার্থীরা কী জানলাম আমরা, মাল্টি কলাম পারচেজ জার্নালে যা কিছু বাকিতে ক্রয় করি না কেন তার সব কিছুই অন্তর্ভুক্ত হবে, এবং যেটা যে ধরনের পণ্য ক্রয় করব সেটাকে সেই কলামেই অন্তর্ভুক্ত করতে হবে। ফরম্যাটটা দেখো, দেখলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো, ডেট অ্যাকাউন্ট টু বি ক্রেডিটেড, ইনভয়েস নাম্বার, পোস্টিং রেফারেন্স সেম থাকবে, ক্রেডিট অ্যাকাউন্ট পেবল, ইচ্ছা করলে তুমি লাস্টেও দিতে পারো, আমরা আগে দিয়ে দিয়েছি কারণ যেহেতু একটাই ঘর থাকে, কারণ বাকিতে ক্রয় করলে অ্যাকাউন্টস পেয়েবলই তোমার ক্রেডিট হবে। ক্রেডিট হয়েছে অ্যাকাউন্টস পেয়েবল। ডেবিটের গড় দেখো অনেকগুলো হয়ে গেছে। ইনভেন্টরি ক্রয় করলে ইনভেন্টরিতে ডেবিট হবে, বা পণ্য ক্রয় করলে ইনভেন্টরিতে ডেবিট হবে। সাপ্লাই ক্রয় যদি বাকিতে করো সাপ্লাই ডেবিট হবে। স্টোর যদি ক্রয় করো তাহলে স্টোর ডেবিট হবে, এবং আদার্স যদি ক্রয় করো তাহলে আদার্সের ঘরে ডেবিট হবে। তো আদার্সের তো বিভিন্ন নাম থাকতে পারে। তুমি যদি ফার্নিচার ক্রয় করো তাহলে ফার্নিচার, তুমি যদি কম্পিউটার ক্রয় করো তাহলে ইকুইপমেন্ট, তুমি যদি পার্টস ক্রয় করো তাহলে পার্টস। তো এই জন্য যেহেতু এক একটা আদার্সের ভিন্ন ভিন্ন নাম থাকতে পারে, এই জন্য আদার্সের ঘরটাকে আমরা আবার 3টি কলামে বিভক্ত করেছি। একটা হচ্ছে অ্যাকাউন্ট টাইটেল, অর্থাৎ তুমি যা ক্রয় করবে তা, আর একটা হচ্ছে যদি পোস্টিং রেফারেন্স থাকে এর আবার পোস্টিং রেফারেন্স, এবং টাকার ঘরটা। একটু ভালোভাবে খেয়াল করো শিক্ষার্থীরা, তাহলেই তুমি কি করতে পারবে, বুঝতে পারবে। তো চলো শিক্ষার্থীরা আমরা একটা উদাহরণের মাধ্যমে মাল্টি কলাম পারচেজ জার্নাল তৈরি করি। উদাহরণটা সেম আগের উদাহরণটা আমরা রেখেছি শিক্ষার্থীরা, কেন, কারণ ওই আগে আমরা প্রথমে যে সিঙ্গেল কলাম পারচেজ জার্নাল করেছিলাম সেখানে অনেকগুলো লেনদেনই অন্তর্ভুক্ত হয়নি, এখানে দেখবা অনেকগুলো লেনদেনই আবার অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো দেখো, জানুয়ারির 1 তারিখের যে লেনদেনটা ছিল, পারচেজ গুডস ফর টাকা 3000 ফ্রম তপু ট্রেডার্স, ইনভয়েস নাম্বার 102, যেহেতু বাকিতে পণ্য ক্রয় অবশ্যই তোমার পারচেজ জার্নালে মাল্টি কলামে অন্তর্ভুক্ত করতে হবে। জানুয়ারির 1 তারিখ, অ্যাকাউন্ট টু বি ক্রেডিটেড তপু ট্রেডার্স, ইনভয়েস নাম্বার 102, ক্রেডিট অ্যাকাউন্ট পেয়েবল 3000 টাকা, ডেবিটে তোমার গড় ছিল 4টা, যেহেতু তুমি পণ্য ক্রয় করেছো এই জন্য পণ্যের ঘরে আমরা ডেবিট করেছি। সেটা কোনটা, ইনভেন্টরির ঘর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় আমরা বুঝতে পেরেছি। তুমি যদি 3 তারিখের লেনদেনে যাও, পারচেজ ফার্নিচার ফর টাকা 5000 ফ্রম কবির ফার্নিচার, বাকিতে ফার্নিচার ক্রয় করেছ, সিঙ্গেল কলাম পারচেজ জার্নালে কিন্তু অন্তর্ভুক্ত হয়নি, কিন্তু মাল্টি কলাম পারচেজ জার্নালে অবশ্যই অন্তর্ভুক্ত হবে। কেন, কারণ বাকিতে ক্রয় করেছ। দেখো 3 তারিখের এন্ট্রিটা আমরা লিপিবদ্ধ করেছি। অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট করেছি 5000 টাকা, ডেবিট কিন্তু আমরা ইনভেন্টরিও করতে পারবো না, সাপ্লাইও করতে পারবো না, স্টোরও করতে পারবো না, আমাদেরকে কোথায় করতে হবে, আদার্সের ঘরে ডেবিট করতে হবে। আর আদার্সের ঘরে অ্যাকাউন্ট টাইটেল যেহেতু ফার্নিচার ছিল এই জন্য আমরা ফার্নিচার লিখে তারপরে টাকার ঘরে 5000 টাকা ডেবিট করে দিয়েছি। শিক্ষার্থীরা 5 নম্বর এন্ট্রিটা দেখো, গুডস ক্রয় করেছি আবার 1000 টাকা তালহার কাছ থেকে, কিন্তু ক্যাশ, এই জন্য 5 তারিখের লেনদেনটা মাল্টি কলাম পারচেজ জার্নালে অন্তর্ভুক্ত হবে না। প্রিয় শিক্ষার্থীরা, তুমি যদি 9 তারিখের এন্ট্রিটা খেয়াল করো, সেখানে দেখো সাপ্লাই ইজ পারচেজ ফর টাকা 500 অন অ্যাকাউন্ট, সাপ্লাই ক্রয় করা হয়েছে 500 টাকার বাকিতে। আমরা বলেছি যে কোনো কিছু বাকিতে ক্রয় করলে অন্তর্ভুক্ত হবে। যেহেতু অ্যাকাউন্টস পেয়েবলের নাম লেখা নেই এই জন্য আমরা অ্যাকাউন্টস পেয়েবলকে অ্যাকাউন্ট টু বি ক্রেডিট করেছি। আমরা ইনভয়েস নাম্বার নাই, পোস্টিং রেফারেন্স দেয়া নেই, এই জন্য আমরা সরাসরি অ্যাকাউন্ট পেয়েবলকে ক্রেডিট করেছি 500 টাকা। যেহেতু এটা সাপ্লাই এই জন্য সাপ্লাইকে ডেবিট করা হয়েছে কত, 500 টাকা। শিক্ষার্থীরা
11 তারিখের লেনদেনে যদি যাও, দেখো মার্চেন্ডাইজ ইজ পারচেস অন অ্যাকাউন্ট 2000 টাকা, আবার পণ্য ক্রয় করা হয়েছে 2000 টাকার বাকিতে। একইভাবে এটাকেও কি করা হয়েছে, অন্তর্ভুক্ত করা হয়েছে মাল্টি কলাম পারচেস জার্নালের। 11 তারিখে অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট করা হয়েছে, অ্যাকাউন্ট পেয়েবল 2000 টাকা, আর যেহেতু মার্চেন্ডাইজ ক্রয় করেছে এই জন্য ইনভেন্টরির ঘরে আমরা ডেবিট করেছি। শিক্ষার্থীরা 15 তারিখে দেখো আরেকটা এন্ট্রি নতুন এখানে ইনক্লুড হয়েছে, সেটা হচ্ছে এ ক্যালকুলেটর ইজ পারচেস ফর টাকা 1000 ফ্রম তিশা ট্রেডার্স, ইনভয়েস নাম্বার 104। তিশার কাছ থেকে 1000 টাকা দিয়ে একটি আধুনিক ক্যালকুলেটর ক্রয় করা হয়েছে। বাকিতে যেহেতু ক্রয় করেছে এটাও আমাদের মাল্টি কলাম পারচেস জার্নালে অন্তর্ভুক্ত করতে হবে। দেখো আমরা 15 তারিখে ঠিকই অন্তর্ভুক্ত করেছি। তিশা ট্রেডার্স ক্রেডিট করেছে অ্যাকাউন্ট পেবল 1000 টাকা। যেহেতু এটা ক্যালকুলেটর সুতরাং এটা ইনভেন্টরি, সাপ্লাই বা স্টোর কোনো ঘরেই যাবে না, এটা চলে যাবে আদার্সের ঘরে। এবং যেহেতু এটা একটা অফিস ইকুইপমেন্ট, আমরা অফিস ইকুইপমেন্ট লিখে তারপরে টাকার ঘরে 1000 টাকা ক্রেডিট করেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, তারপরে আমরা প্রত্যেকটা কলামের যোগফল নির্ণয় করেছি। দেখো অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট হয়েছে 11,500 টাকা, তারপরে আমরা ইনভেন্টরি ডেবিটের ঘরে 5,000 টাকা যোগফল, সাপ্লাইয়ে 500 টাকা যোগফল এবং আদার্সে 6,000 টাকা যোগফল। এই যে আমরা যোগফলগুলো নামিয়েছি এটাকে বলা হয় ফুটে। স্পেশাল জার্নালের প্রত্যেকটা কলামের যোগফল লিপিবদ্ধ করাকে আমরা কী হিসেবে আখ্যায়িত করব, ফোটিং হিসেবে আখ্যায়িত করব। এবং ডেবিট ক্রেডিটের মিলকরণের জন্য আবারও আমরা ডেবিটের যোগফল এবং ক্রেডিটের যোগফলগুলো যখন আলাদা আলাদা করে বসিয়ে নামাবো তখন সেটাকে বলা হবে কি, ক্রস ফুটিং। খেয়াল করো এখানে এই যে অ্যাকাউন্ট পেয়েবলে ক্রেডিট আছে 11,500 টাকা, আবার সবগুলো ডেবিটের যোগফলও কিন্তু 11,500 টাকা, যা আমরা ক্রস ফুটিংয়ের মাধ্যমে কি করেছি, মিলিয়ে দিয়েছি। তো শিক্ষার্থীরা, আমার মনে হয় তোমাদেরকে আমি বুঝাতে পেরেছি পারচেজ জার্নাল কীভাবে তৈরি করতে হয়। আমরা এবার চলে যাব সেলস জার্নালে। শিক্ষার্থীরা, সেম পারচেজ জার্নালে যেমন তুমি সকল প্রকার ধারে ক্রয় সংক্রান্ত লেনদেনগুলো নিয়ে কাজ করো, সেলস জার্নালে তুমি সকল প্রকার ধারে বিক্রয় সংক্রান্ত লেনদেনগুলো নিয়ে কাজ করবে। এখানে শুধুমাত্র তোমাকে খেয়াল রাখতে হবে যে বিক্রয় হচ্ছে কিনা। হ্যাঁ, একটু কেয়ারফুল থাকতে হবে। এখানে শুধুমাত্র ধারে পণ্য বিক্রয় সংক্রান্ত লেনদেনগুলোই তুমি এই জাবেদা বহিতে অন্তর্ভুক্ত করবে, অন্য কোনো ধারে বিক্রয় অন্তর্ভুক্ত করার দরকার নেই। শিক্ষার্থীরা, আমরা আবারও বলছি, বিক্রয় সংক্রান্ত জাবেদা বহিতে তুমি কেবলমাত্র ধারে বিক্রয় সংক্রান্ত পণ্য লেনদেনগুলো অন্তর্ভুক্ত করবে। এটি দুইভাবে তৈরি করা যায়। একটা হচ্ছে পিরিয়ডিক সিস্টেম বা কালান্তিক পদ্ধতি, এবং আরেকটা হচ্ছে পারপিচুয়াল সিস্টেম বা নিত্য পদ্ধতি। দুইটা প্রায় সেম, শুধুমাত্র পিরিয়ডিক সিস্টেমের যে কলামগুলো থাকে, পারপিচুয়াল সিস্টেমে একটা কলাম অতিরিক্ত অ্যাড হয়। কেন? কারণ আমরা জানি যে পারপিচুয়াল সিস্টেম জার্নাল দেওয়ার সময় সেলসের ক্ষেত্রে অতিরিক্ত একটা জার্নাল দিতে হয়, সেটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট এবং মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, কারণ এটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়কে লিপিবদ্ধ করার জন্য। তো এই ক্ষেত্রেও আমরা কস্ট অফ গুডস সোল্ড এবং মার্চেন্ডাইজ ইনভেন্টরির জন্য আলাদা একটা কলাম তৈরি করব। চলো আমরা কলামটার একটা ফরম্যাট দেখি। দেখো, কালান্তিক পদ্ধতিতে তোমার ঘর আছে ডেবিট, ডেট, অ্যাকাউন্ট। যেহেতু বিক্রয়ের ক্ষেত্রে যার কাছে বিক্রয় করছে বাকিতে তাকে ডেবিট করি, এই জন্য অ্যাকাউন্ট টু বি ডেবিটেড, ইনভয়েস, টার্মস, পোস্টিং রেফারেন্স এবং অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট হচ্ছে। আর যদি তুমি পারপিচুয়াল সিস্টেমে যাও, সেম ঘর থাকছে, শুধুমাত্র অতিরিক্ত আরেকটা ঘর চলে আসছে। দেখো যে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। আগের প্রত্যেকটা ঘর থাকবে, অর্থাৎ পিরিয়ডিক সিস্টেমের প্রত্যেকটা ঘর থাকবে এবং অতিরিক্ত সেই ঘরটা যোগ হবে, সেখানে থাকবে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। এখানে শুধুমাত্র ধারে বিক্রিত পণ্যের ক্রয় মূল্য বা ব্যয় অন্তর্ভুক্ত হবে। যদি ক্রয় মূল্য দেওয়া না থাকে তাহলে তুমি বিক্রয় মূল্যকেই ক্রয় মূল্য হিসেবে গণ্য করে এখানে জাবেদাভুক্ত করবে। তো শিক্ষার্থীরা, যেহেতু পিরিয়ডিক এবং পারপিচুয়াল সিস্টেম প্রায় সেম, পারপিচুয়াল সিস্টেম শিখে গেলে আমাদের পিরিয়ডিক সিস্টেমও শিখা হয়ে যাচ্ছে। এই জন্য আমরা একটা উদাহরণ দেখব, সেই উদাহরণটা হচ্ছে পারপিচুয়াল সিস্টেমের। উদাহরণটা আমরা এখানে লিপিবদ্ধ করলাম। প্রায় 6টা লেনদেন এখানে দেয়া আছে। এই 6টা লেনদেনের ভিত্তিতে চলো আমরা অঙ্কটা সমাধান করি। শিক্ষার্থীরা, আমরা আবারও রিপিট করি যে সেলস জার্নালে শুধুমাত্র
তো শিক্ষার্থীরা আমরা আগেই বলেছি যে বিক্রয় সংক্রান্ত জাবেদা বহিতে শুধুমাত্র ধারে বিক্রয় সংক্রান্ত লেনদেনগুলো অন্তর্ভুক্ত হয়। তো চলো আমরা এখানে দেখি কী কী অন্তর্ভুক্ত হয়। জানুয়ারির 1 তারিখের লেনদেনটা দেখো যে সোল গুডস ফর টাকা 3000 টু তপু ট্রেডার্স, ইনভয়েস নাম্বার 102 হুইচ কস্ট টাকা 2500। অর্থাৎ তপুর কাছে তুমি 3000 টাকার পণ্য বিক্রয় করেছো যার ক্রয় মূল্য ছিল 2500 টাকা। যেহেতু ধারে পণ্য বিক্রয় করেছে সুতরাং অবশ্যই এটা এই সেলস জার্নালে অন্তর্ভুক্ত হবে। আমাদের ডেটে 1 তারিখ, অ্যাকাউন্ট টু বি ডেবিটেড এ তবু ট্রেডার্স, ইনভয়েস নাম্বার 102, টার্মস পোস্টিং রেফারেন্স নাই। এই জন্য আমাদের পিরিয়ডিক সিস্টেমে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট এবং সেলস ক্রেডিটে 3000 টাকা। যেহেতু আমরা পারপিচুয়াল সিস্টেমে করছি এই জন্য কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরিতে আমরা 2500 টাকা অন্তর্ভুক্ত করে দিয়েছি। আবারও বলি যে পিরিয়ডিক সিস্টেমে শুধুমাত্র অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট 3000 টাকাই হবে। যেহেতু পারপিচুয়াল সিস্টেম এই জন্য তুমি ক্রয় মূল্য 2500 টাকা এখানে অন্তর্ভুক্ত করতে হবে। বুঝেছ? তাহলে জানুয়ারি 3 তারিখের লেনদেনটা খেয়াল করো। বলা হয়েছে সোল্ড ফার্নিচার ফর টাকা 5000 ইন ক্যাশ। ফার্নিচার বিক্রি করা হলো 5000 টাকার নগদে এবং কস্ট কত 4500 টাকা। যেহেতু নগদে বিক্রি করা হচ্ছে সুতরাং এখানে অন্তর্ভুক্ত হওয়ার কোনো অবকাশই থাকে না। তো 4 তারিখে দেখো গুডস ফর টাকা 4000 ইজ সোল্ড অন অ্যাকাউন্ট। 4000 টাকার পণ্য বাকিতে বিক্রয় করা হলো, অবশ্যই অন্তর্ভুক্ত হবে। এই জন্য দেখো জানুয়ারি 4 তারিখ অন্তর্ভুক্ত হয়েছে। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট করা হয়েছে, ইনভয়েস নাম্বার দেয়া নেই এই জন্য, আর টাকার ঘরে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট এবং সেলস ক্রেডিট করা হয়েছে 4000। যেহেতু পারপিচুয়াল সিস্টেম সুতরাং তোমাকে কস্ট অফ গুডস সোল্ড এবং মার্চেন্ডাইজ ইনভেন্টরিতে বসাতেই হবে, কিন্তু এখানে যেহেতু কস্ট দেয়া নেই তাই বিক্রয় মূল্য 4000কেই ক্রয় মূল্য হিসেবে এখানে অন্তর্ভুক্ত করা হলো। এই জন্য দেখো কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিটের ঘরে 4000 টাকাই অন্তর্ভুক্ত করা হয়েছে। শিক্ষার্থী 5 তারিখের এন্ট্রিটা তুমি দেখো যে গুডস ফর টাকা 1000 ইজ সোল্ড টু টালহা ট্রেডার্স ইন ক্যাশ। যেহেতু ক্যাশে বিক্রি করছি এখানে অন্তর্ভুক্ত হবে না। শিক্ষার্থী 9 তারিখের জার্নালটা তুমি দেখো অ্যান্ড ওল্ড কম্পিউটার ইজ সোল্ড ফর টাকা 500 অন অ্যাকাউন্ট। একটি পুরাতন কম্পিউটার বিক্রি করা হলো 500 টাকা বাকিতে। শিক্ষার্থী যেহেতু পণ্য বিক্রয় না এটা, যদিও বাকিতে, তারপরে এটা আমরা অন্তর্ভুক্ত করব না, কারণ পুরাতন কম্পিউটার হচ্ছে অফিস ইকুইপমেন্ট বিক্রয় আমরা এখানে অন্তর্ভুক্ত করব না। আমরা সেল জার্নালে শুধুমাত্র বাকিতে পণ্য বিক্রয়গুলো অন্তর্ভুক্ত করব। আমার প্রিয় শিক্ষার্থীরা 15 তারিখের যা লেনদেনটা খেয়াল করো। বলা আছে গুডস ফর টাকা 1000 ইজ সোল্ড ফর টাকা 1500 টু তিশা ট্রেডার্স, ইনভয়েস 104। অর্থাৎ 1000 টাকার পণ্য তিশার কাছে তুমি 1500 টাকায় বিক্রয় করেছ। যেহেতু তিশার কাছে বিক্রি করেছো সেটা নগদে অবশ্যই নয়, বাকিতে বিক্রি করেছো, সুতরাং অবশ্যই সেলস জার্নালে অন্তর্ভুক্ত হবে। আমরা দেখো 15 তারিখের জাবেদাটা অন্তর্ভুক্ত করেছি। তিশা ট্রেডার্স অ্যাকাউন্ট টু বি ডেবিটেড হয়েছে, ইনভয়েস নাম্বার 104 দেওয়া আছে, আমরা বসিয়েছি। টার্মস পোস্টিং রেফারেন্স নেই এই জন্য ব্ল্যাঙ্ক থাকবে, এবং আমার অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিটের ঘরে কত 1500 টাকা আসবে, কিন্তু যেহেতু এই পণ্যের ক্রয় মূল্য ছিল 1000 টাকা এই জন্য কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট হবে কত টাকা 1000 টাকা। শিক্ষার্থীরা যদি তুমি পিরিয়ডিক সিস্টেমে করতে তাহলে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট এই ঘরটা তোমার, এই কলামটা তোমার বসানোর কোনো দরকার ছিল না। আর পারপিচুয়াল সিস্টেমে হলে অবশ্যই এই কলামটা অন্তর্ভুক্ত করতে হবে। তারপর যোগফল নামিয়ে দাও, তোমার অঙ্ক কমপ্লিট হয়ে গেল। তো শিক্ষার্থীরা আমরা আজকে আলোচনা করেছি পারচেজ জার্নাল এবং সেলস জার্নাল থেকে। আমরা বলেছি পারচেজ জার্নালে শুধুমাত্র বাকিতে পণ্য এবং অন্য যে কোনো ধরনের ক্রয় অন্তর্ভুক্ত হয়। পারচেজ জার্নাল দুইভাবে তৈরি করা যায়, একটা হচ্ছে সিঙ্গেল কলাম, এখানে শুধুমাত্র বাকিতে পণ্য ক্রয় অন্তর্ভুক্ত হয়, এবং মাল্টি কলাম পারচেজ জার্নাল এখানে যে কোনো ধরনের পণ্য বাকিতে ক্রয় অন্তর্ভুক্ত হয়। তবে পণ্যকে পণ্যের ঘরে, সাপ্লাইকে সাপ্লাইয়ের ঘরে, এবং স্টোরকে স্টোরের ঘরে, এবং বাকি সব কিছু আদার্সের ঘরে ডেবিট করতে হয়। শিক্ষার্থীরা আমরা এরপরে সেলস জার্নাল শিখেছি, যেখানে আমরা সকল প্রকার বাকিতে পণ্য, কেবলমাত্র পণ্য বিক্রয়গুলো অন্তর্ভুক্ত করা হয়। রিপিট এগেন, কেবলমাত্র বাকিতে পণ্য বিক্রয়গুলো সেলস জার্নালে অন্তর্ভুক্ত করা হয়। সেলস জার্নালও দুইভাবে তুমি তৈরি করতে পারো, সিঙ্গেল কলাম বা পিরিয়ডিক সিস্টেম, মাল্টি কলাম বা পারপিচুয়াল সিস্টেমে। পিরিয়ডিক সিস্টেমে তোমার ঘর থাকবে একটি, যেখানে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট হবে, আর মাল্টি কলামে ওই পিরিয়ডিক সিস্টেমের অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিটের পাশাপাশি কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি
ইনভেন্টরি ক্রেডিটের জন্য আরেকটা কলাম অন্তর্ভুক্ত করতে হবে, যেখানে বাকিতে বিক্রয়কৃত পণ্যের ক্রয় মূল্য অন্তর্ভুক্ত হয়। যদি পণ্যের ক্রয় মূল্য দেয়া না থাকে তাহলে বিক্রয় মূল্যকেই ক্রয় মূল্য হিসেবে ধরে অন্তর্ভুক্ত করা হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, বাসায় প্র্যাকটিস করো। আমি আশা করব যে তোমরা যথেষ্ট ভালোভাবে বুঝেছো। অবশ্যই বাসায় যখন প্র্যাকটিস করবে, যেখানে আটকে যাবে তুমি যদি আবার ভিডিওটা রিপিট করো তাহলে সেই প্রবলেমটা তোমার সলভ হয়ে যাবে। আশা করছি আমাদের ক্রয় এবং বিক্রয় জাবেদা বই শেষ হয়েছে। আমরা পরবর্তী ক্লাসে তোমাদেরকে পরের যে দুটো গুরুত্বপূর্ণ জার্নাল আছে, যে ক্যাশ পেমেন্ট জার্নাল অ্যান্ড ক্যাশ রিসিপ্ট জার্নাল, সেই দুটো আমরা তোমাদেরকে শেখাবো। তো ধন্যবাদ শিক্ষার্থীরা, তোমাদের মহামূল্যবান সময় থেকে আমাকে কিছুটা সময় দিয়েছো। তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, তোমাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তোমাদেরকে আবারও বলবো, বাসায় থাকো, নিরাপদে থাকো, সবাইকে নিরাপদ রাখো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।